অভিশাপ যে সন্তানের বাবা মার হয়েছে, মানে ডিভোর্স সেই সমাজের অভিশাপ যে সমাজে বেশি ডিভোর্স হয়। ডিভোর্স কখনো কোনো সমস্যার সমাধান হইতে পারে না, ডিভোর্স সমস্যা বাড়ায়। প্রতিটা ডিভোর্স হওয়ার আগে কিছু পূর্ব ডিভোর্সি মেয়েদের কথা শুনে নিতে হয় যে আসলে ডিভোর্সটা কি ভালো কিছু দিছে নাকি। মানে কার জন্য ডিভোর্স করবেন? একটা স্বামী খারাপ, বউ ডিভোর্স দিতেছে, বউ খারাপ, স্বামী ডিভোর্স দিতেছে, কিন্তু তারা তো অন্য কোথায় যায় সংসার করব, কিন্তু পরবর্তী সংসার করার জন্য কিন্তু তারা অনেক অ্যাডজাস্ট করব, যে ছেলে হোক বা মেয়ে হোক। কিন্তু আগের সংসারটা কেন অ্যাডজাস্ট করতে পারে না? আগের সংসার অ্যাডজাস্ট করলে তো আর কোনো সমস্যা হয় না, ডিভোর্সটাও হয় না। আর যে স্বামী স্ত্রীর সন্তান হয়েছে তাদের ডিভোর্স হওয়া মানে কয়েকটা জীবনের জন্য একদম মানে জন্মান্তর অভিশাপ হিসেবে থাকে। এই অভিশাপ কোনো রকমে খণ্ডানো যায় না। যে যে ছেলে অথবা যে মেয়ের ডিভোর্স হয়ে যায় তারা পরবর্তী জীবনে তাদের জীবনসঙ্গী খুঁজেই নেয়। জীবনসঙ্গী খুঁজে নিলে কী হয়, তারা মোটামুটি সামথিং ভালো থাকে, তখন কিন্তু অ্যাডজাস্ট করেই। আগের স্বামী যেরকম ছিল পরের সময় তো তার চেয়েও বেশি খারাপ, কিন্তু ওই যে ভয়ে তখন কাউকে বলতে পারে না, পাশে ভয় থাকে। আগেরটা এমন হয়েছে, এখন যদি সবাই বলি না বলে আমার এই সমস্যা, তখন খুব অ্যাডজাস্ট করে ছেলে মেয়ে, কিন্তু আগেই করে না। আগে কোনো রকম ছুতায় বসুতায় যেমনি হোক একটা সম্পর্ক ছিন্ন করতে চায়। সন্তানের জীবনে অভিশাপ কেন জানেন? রয়েছে সেই সন্তানগুলো কার কাছে থাকে? যখন স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে যায় তারা তো ঠিকই বিয়ে করে নেয়, অথবা দাদা দাদির কাছে, নানা নানির কাছে, এরকম তাদের কাছে একটু বড় হইতে থাকে। বড় হইলে পরবর্তী জীবনে তারা যে যে জায়গায় যাবে না ওই জায়গায় শুনতে হবে কি ডিভোর্সি মায়ের সন্তান। তাদের প্রতিটা ক্ষেত্রে শুনতে হবে তাদের ডিভোর্সি মায়ের, তাদের সঠিক একটা পরিচয় থাকে না। ঠিক আছে, তারা বাবার নাম লিখতে, মার নাম লিখতে এক আতঙ্কের মধ্যে থাকে। আসলে কাদের নাম লিখবো, তাদের নামের পাশে তো বাবা মার নাম লিখবো, এই লেখাটা আসলে পারফেক্ট না। যদি পারফেক্ট হইতো তাহলে তো এবার ছেড়ে যাইতো না, ডিভোর্স দিত না, নিজেদের সাময়িক সুখের জন্য তাহলে সন্তানগুলো রেখা যাইতো না। আর যদি সন্তান নিয়েও যা তাইলেও কিন্তু ওই জায়গায় ভালো থাকে না। সন্তানেরা তাদের ব্যক্তিগত জীবন হোক, মানে কাজের জীবনে হোক, তারপর তাদের বিয়ে করতে যাবে সেই জায়গায় শুনতে হবে কি ওর মাকে ডিভোর্সি, বাপকে ডিভোর্সি। এবং লাস্ট পর্যন্ত মৃত্যুর আগের দিন পর্যন্ত এই সন্তানের ওই এমন একটা ক্ষত থাকে, আমি ডিভোর্সি মায়ের সন্তান, আমার মা নাই, আমার বাবা নাই, এরকম ইয়ে থাকে। তাহলে ডিভোর্সটা কত বড় মানে অভিশাপ। সমাজ যারা হয়েছে আপনার তারাই বোঝে, যারা হয় না মনে করছে এ অশান্তি ডিভোর্স দিয়ে দেয়, অনেকে তো আমি যুক্তি দিতে পারে, ইয়াকে দিতে পারে। আসলে ডিভোর্স হওয়ার পরে পরবর্তী সিচুয়েশন যারা ফেস করে তারা জানে ডিভোর্সটা কি। এজন্য ডিভোর্স কোনো সমস্যার সমাধানও হইতে পারে, এটা সমস্যা মনে বাড়ায়, অনেকের সমস্যা বাড়ায়। একটা স্বামী স্ত্রী ডিভোর্স হওয়াতে হয়তো বা সাময়িক সুখের জন্য তারা সাময়িক মানে কষ্টটা মেনে নিতে পারে না, এজন্য তারা ডিভোর্স দেয়। কিন্তু এই সাময়িক যন্ত্রণারা তারা দ্বিগুণ হিসাবে ফিরে পায় পরবর্তী জীবনে। একটা ছেলে যখন বা একটা মহিলা যখন পরকীয়া আসক্তি থাকে ডিভোর্স দেয় না, তারপর চিন্তা করবেন আসলে পরকীয়াটা কাদের সাথে করেন? অন্য একটা বোর সাথে তো করেন। হ্যাঁ, তারও তো একটা সংসার থাকতে পারে, তার সংসারটাও নষ্ট হইতেছে, আপনার সংসারটাও নষ্ট হইতেছে। এবং উভয়ের ক্ষেত্রে, স্বামীর ক্ষেত্রে বা স্ত্রীর ক্ষেত্রে এরকম একই ধারণা। তারপরে যে স্বামীরা আপনার সাথে থাকে সারাদিন, আপনি তার ইনকাম খাইতেছেন, তার ফ্যামিলি চলতেছেন, থাকতেছেন, ইয়ে করতেছেন, কিন্তু তারা ঠকায় অন্যজনের সাথে সম্পর্ক রাখতেছেন। হ্যাঁ, সেটা কি আপনার শোভনীয়? সেজন্য দুদিন ডিভোর্স হইব। আর ছেলেরও উচিত যে হোক আপনার অপছন্দের একটা মেয়ে আপনার জীবন সঙ্গী হয়েছে, বাবা মার চাপে হোক, ফ্যামিলির চাপে হোক, যার চাপে হোক হয়েছে, কিন্তু এই ভুল থেকে একটু মানে নিজেরে ওভারকাম করতে চেষ্টা তো করতে পারেন, কিন্তু কখনো মানতেই চান না। সেই মেয়েটা কিন্তু আপনার সন্তানের মা, সেই মেয়েটা আপনার ঘরের বউ, সে আপনার রান্না করে খাওয়ায়। এই কালো বিশ্রী মেয়েরে কিন্তু আপনার মানে অসুস্থ হলে পাশে থাকে, সেবা শুশ্রূষা করে। ঠিক আছে, আপনি যখন অসুস্থই বিছনায় শুয়ে থাকবেন খাবারটা পাশে নিয়ে দিব, ওষুধটা সে খাওয়াইবো। ওই যে প্রেমিকার সাথে 5-10 মিনিট বই কফি খাইছেন, আড্ডা দিছেন, সে কিন্তু আসবো না তখন। ঠিক আছে, আপনার যখন অর্থনৈতিক সমস্যা হয়েছে ওই আপনার কালো বিশ্রী বা কালো বিশ্রী স্বামীটাই কিন্তু আপনারা দেখছে, আপনার এই সমস্যাগুলা সে ফেস করছে। আপনার জন্য কোথাও যদি অপমানিত হয়েছে ওই মেয়েটা হয়েছে, ওই ছেলেটা হয়েছে, কিন্তু যাদের সাথে সম্পর্ক রাখছেন, চার সম্পর্ক বা কফি সম্পর্ক, তারা কিন্তু এগুলা করে না। আপনার ফ্যামিলিটা সে দেখে, আপনার ফ্যামিলিটা ওই রাখে। তাহলে কেন মানে এত ইয়ে থাকার পরও মানে ডিভোর্সের কথা চিন্তা করেন কেন? আমাদের কাছে অপশন আছে,
ভালো থাকার জন্য অপশন আছে। চাহিদাবিহীন অনেকে ভালো থাকা যায়, কিন্তু আমরা এত চাহিদা করি যাতে আমাদের একটা সম্পর্ক ক্রমাগত দিনের পর দিন মানে একটু একটু করে ধ্বংস হইতে হইতে অনেক দূর গড়ায় যায়, তখন কিন্তু আর ফিরানোর জায়গা থাকে না। আর যদি সন্তান হয়ে থাকে তাহলে কোনো দম্পতির উচিত না যে ডিভোর্সের চিন্তাও করা, ভুলও চিন্তা করা, আপনার জন্য না হোক, আপনার সন্তানের জন্য। সন্তানে কিন্তু পৃথিবীতে আসতে চায় নাই, তারা কিন্তু বলে নাই যে আব্বু আমাকে পৃথিবীতে আনো, আম্মু আমাকে পৃথিবীতে আনো। আমাদের নিজেদের সুখের জন্য, ঠিক আছে, তাদেরকে পৃথিবীতে আনছে, নিজেদের নারীত্ব সার্থকের জন্য, নিজেদের পিতৃত্ব সার্থকের জন্য তাদেরকে পৃথিবীতে আনছে। তাহলে পৃথিবী আনার পরে তাদেরকে এরকম মানে ছেড়ে কেন আমরা অন্য জীবন সঙ্গীর সাথে ভালো থাকতে যাইবো, চেষ্টা করবো বা চিন্তা করবো? ওগুলো চিন্তা করাটাও থাক। ওই নিষ্পাপ শিশুর যে মনে দুঃখ কষ্ট, ওর অভিশাপে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন না। ভালো থাকার একটা চিন্তা করতে পারেন, তো ভালো থাকবেন, কিন্তু আসলেই ভালো থাকবেন না। তো যে ডিভোর্স নেবেন বা ডিভোর্সের চিন্তা করবেন না, যারা ডিভোর্স হয়েছে পূর্বে তাদের জীবন নিয়ে একটু চিন্তা করে দেখবেন, তাদের সাথে একটু কথা বলে দেখবেন আসলে কি এটা করণীয় কিনা, এটা আসলে করলে কতটুকু আপনি ফলদায়ক হইবেন। আপনি যেরকম ভাবতেছেন জীবনটা রঙিন, ওই রকম রঙিন কিনা। রঙিন চশমা দিয়ে তো অনেক কিছুই দেখা যায়, কিন্তু আসলে চশমাটা খুলে দেখেন সাদা কালো চোখে, ঠিক আছে, দুনিয়াটা কেমন, ওইভাবে কিন্তু আপনার কারটাই তৈব। রঙিন চশমায় দুনিয়া দেখে তো রঙিনভাবে জীবন চালানো যায় না। সাদা কালো জীবন সাদা কালো মতে চালাবেন।